বংশীবটের তলে। তো যখন যাচ্ছি আর মনে মনে ভাবছি বংশীবটের তলে দাদা আছে, আর আমার তো রাধার কথা মনে হয়েছে, তো দাদার সম্মুখে রাধার কথা বলতে পারবো না। তবে আবার কি করি, তো যাচ্ছি আর মনে মনে এই কথাটা ভাবছি। তো যখন যাচ্ছি অর্ধেক রাস্তায় গিয়ে সুবলকে তার কাঁধ থেকে নামিয়ে দিয়েছি। সুবল বলল, কেন? তো কথা ছিল কিন্তু বংশীবটের তলে নিয়ে যাবে, তাহলে তুমি অর্ধেক রাস্তা কেন নামিয়ে দিয়েছো? গোবিন্দ বলল, সুবল রে, আমার বেদনা হয়েছে, বেদনা হয়েছে, আমার বেদনা হয়েছে, বেদনা হয়েছে। বলি সুবল তোর কাছে বেদনা হয়েছে, আমি বলি সুবল তোর কাছে বেদনা হয়েছে। ওই তুই বিহনে কেউ না জানে বেদনা হয়েছে, ওরে তুই বিহনে কেউ না জানে বেদনা হয়েছে। বলল সুবল, এমন কি বেদনা হয়েছে? তো তুই বিহনে কিন্তু আর কেহ জানে না, তাই তো তোকে কাঁধে করে নিয়ে আমি চলে আসলাম বংশীবটের তলে যাব। সুবল বলল, কেন? যদি তোর বেদনা হয়ে থাকে তাহলে একটা কাজ কর, তুই এখানে একটু সময় বসে থাক, আমি ভালো থেকে একটা বৈদ্য নিয়ে আসবো, সে বৈদ্য নিয়ে ভালো করে পরীক্ষা করে দেখবো কোথায় বেদনা হয়েছে। গোবিন্দকে বসে সুবল যাত্রা হলো বৈদ্যকে আনতে। তো গোবিন্দ মনে মনে ভাবছে, আমার যে বেদনা হয়েছে যতই বৈদ্য আসে তো সেই বেদনাটা দ্বিগুণ বেড়ে যাবে। বৈদ্য আসলে তো আমাকে ভালো করতে পারবে না, একমাত্র সুবল ছাড়া। তো পিছু পিছু গোবিন্দ গিয়ে বলছে, আরে ও সুবল, দাদা দাদা ভাই, তুই কোথায় যাচ্ছিস? বলল, বৈদ্য আনতে যাচ্ছি। বলল, দেখ, তুই যে বৈদ্য আনতে যাচ্ছিস তো সেই বেদনাটা কিন্তু বৈদ্যের নয় রে, জানিস সেটা কেমন বেদনা? তাই তোকে বলছি, তুই শোন, আমার অঙ্গের বেদনা, সঙ্গের বেদনা, ওরে আমার অঙ্গের বেদনা নয়, সঙ্গের বেদনা। অঙ্গের বেদনা নয়, সঙ্গের বেদনা। ওই আমার অঙ্গের বেদনা নয় রে, সঙ্গের বেদনা। ওরে তুমি বিনে আরে কেউ জানে না, অঙ্গে বেদনা নয়, সঙ্গের বেদনা। ওরে তুই বিহনে কেউ জানে না, অঙ্গের বেদনা নয়, সঙ্গের বেদনা। বলল, কেন? একই বললি, এই জগতে কোনোদিন আমি শুনি না যে অঙ্গি বেদনা না হয়ে সঙ্গীর বেদনা হয়। তোমাকে ভালো করে বুঝিয়ে বলতো কি হয়েছে। গোবিন্দ বলল, সুবলরি, বেদনা তো হয়েছে, এবার এমন এক অনল লেগেছি যে অনলে পড়ে চারকার হয়ে যাচ্ছে। তো কোথায় অনল লেগেছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি না তোর কোথায় অনল লেগেছে, তবে যদি তোর অনল লেগে থাকে তাহলে তুই এখানে বস, আমি ঝরনা থেকে জল এনে তোর সর্ব অঙ্গে যখন ঢেলে দেব তো সব অনল নেমে যাবে। গোবিন্দ বলল, সুবল, সেই অনল জ্বলছে জলে কোনোদিনই নিভবে না, তাই তো তোকে বলছি, ওরে অনল নিভে না, নিভে না, নিভে না রে, জল দিলে অনল নিভে না। ওরে অনল নিভে না, নিভে না, নিভে না রে, জল দিলে অনল নিভে না। অনল নিভে
রাত্রি কোন আনলটা বেড়ে যাবে। তাই তোকে বলছি তুই শোন, তো জল দিলে জানিস কোন আনলটা নেমে যায়। যদি কোনো সনের ঘরে আগুন লাগে এর মধ্যে জল ছিটিয়ে দিলে আগুনটা নেমে যায়। তাছাড়া দেখ, তো আমার মনের ঘরে আগুন লেগেছে, ওই আগুন আমি কোন জল দিয়ে নেবাবো তুই বলে দে। সবল বলল, কেন তুই ভালো করে আমাকে বুঝি বল তোর কি হয়েছে। গোবিন্দ বলল, সবলেরই তো শেষবারের মতো তোকে একটি কথা বলছি, তুই শোন। আমার পিপাসা হয়েছে, পিপাসা হয়েছে, পিপাসা হয়েছে, পিপাসা হয়েছে, বলি সবলে কড়ম আছে, পিপাসা হয়েছে, বলি সুবন্ধর কাছে পিপাসা হয়েছে, এই বিহনে কেউ জানে পিপাসা হয়েছে, ওরে তুই হলে কেউ না জানে পিপাসা হয়েছে। আইরে মরমে ছাড়া মরম জানে না, ওরে মরমি জানে না, মরম জানে না, ওই মরমে ছাড়া মরম জানে না, ওরে মরমি ছাড়া রে মরমে জানে না, ওই কৃষ্ণ প্রেমে প্রেমিক বিনা মরমে ছাড়া মরম জানে না। ওরে কৃষ্ণ প্রেমে প্রেমিক বিনা মরমি জানা, মরম জানে ওরে পাগলাই ভাবের মরম জানে, কানাই ভাবে মরমে জানে, ওরে পাগলাই ভাবের মরম জানে, ওরে কানাই ভাবে মরমে জানে, ওরে প্রাণ সপেতে এই চরণে তারা ভাবের মরম জানে। রাজবেদে ওই চরণে তোরে মরম জানে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধে জয় রাধে জয় রাধে, গোবিন্দ বলে দিল, শেষ পর্যন্ত সবল এমন কি পিপাসা হয়েছে, তো তুমি বিহনে সেই পিপাসা বারণ করার কারো সাধ্য নেই। সবল তো বড় চতুর, যেজন্য কৃষ্ণ বোঝে সেজন্য বড় চতুর। সবল বলল, কেন তাহলে তুই দাঁড়া। তো প্রথম বললে তোর বেদনা হয়েছে, তারপরে বললে তোর সর্বঙ্গে অনল লেগে গিয়েছে, এবার বলছিস পিপাসা। তাহলে তুই শুনে যা। তো এবার কিন্তু আমি সত্যি সত্যি বুঝতে পেরেছি তোর যে কি হয়েছে, আমি কিন্তু সত্যি বুঝতে পেরেছি। গোবিন্দ বলল, সবল তুই তো হলে আমার মরম সখা, কারণ যে জন্য এই কৃষ্ণ প্রেমের প্রেমিক হয়েছে, যে জন্য মন প্রাণে দিয়ে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করেছে, সেই অন্তরঙ্গ ভক্ত বিহনে আমার গোবিন্দের ভাবের মরম কারো বোঝার সাধ্য নেই। সবলকে বলল, সবল তুমি তো ঠিক তেমনই ভক্ত, যার কারণে তোমাকে কাঁধে করে নিয়ে আমি ছুটে এসেছি সেই বনের মধ্যে। বলল, সবলেরই তাহলে বলো বলো বল, তুই কি বুঝতে পেরেছি। সবল বলল, কেন রে, জানিস তোর কি হয়েছে, তাই তোকে বলছি বল। বলে, পিপাসা নয় প্রিয়ার আশা, প্রিয়ার আশা, তোর পিপাসা নয় ওই প্রিয়ার আশা। ওরে পিপাসা নয় প্রিয়ার আশা, তুমি বলো বলো ও ভাই কানাই, পিপাসা নয় প্রিয়ার আশা। ওরে বলো বলো ভাই কানাই, পিপাসা নয় প্রিয়ার আশা, তোর পিপাসা নয় প্রিয়ার আশা। ওরে পিপাসা নয় প্রিয়ার আশা। এই কেন, তবে সত্যি বলেছি, তোর রাধার কথা মনে হয়েছে তাই না, পাগলের মতো কথা বলছিস। কখনো বলছিস বেদনা হয়েছে, কখনো বলছিস আগুন লেগে গিয়েছে, এবার বলছিস পিপাসা হয়েছে। গোবিন্দ বলল, সবল তো আমার মনের কথা বুঝতে পেরেছিস, তাই তো তোকে বলি তুই আমার মরম সখা। তাই তো বলছিস সবলে রে, আরে বিলম্ব না করে যা আমার আইকে এনে দে। সবলে বলল, কেন, তুই যে রাধা রাধা বলে এভাবে কেঁদে আকুল হয়েছিস, তাহলে বলতো দেখি ওই রাধা তোর কি হয়। গোবিন্দ বলল, শোন, এই জগতেরই বুকে ওই রাধা যে আমার কেমন ধন তুই কিন্তু সবই জানিস, তবে যদি তুই না জানিস এবার তুই শোন, আমি তোকে বলে দিচ্ছি। হাতে ধরে বলল, তুমি সোনারে মরমি সকালে ও বা, তুমি তো মরমি সকাল, তুমি তো মরবি সকালে ও বা,
মরমে শোকা ও দেহে প্রাণ থাকিতে আমার ব্রজের শরীর আইকে ও দেহে প্রাণ থাকিতে ব্রজের শরীর আইকে আমার একবার নিয়া রাধা দেখা রে আমার একবার নিয়া রাধা দেখা আমার একবার নিয়া দেখা দে রাধা একবার নিয়া আমার দেখা আমার বকিতে কিশোরী বসিতে কিশোরী বলে রে উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী গলার কিশোরী গলার কিশোরী গলার ও বাইরে কিশোরী গলার ওরে কিশোরী সাধন কিশোরী ভোজন ওরে কিশোরী সাধন কিশোরী পূজন ওরে কিশোরী জগতে সাজরে এই কিশোরী জগতের সাজা ওরে এই কিশোরী জগতের সাজে ভাই কিশোরী জগতের আগে রাধা বিনে আমার আর কেহ না ও ভাই রে রাধা বিনে রে আমার আর কেহ নাই ও সেই রাধা বিনে আর কেহ নাই ওরে ভাই রাই বিনে আমার আর কেহ নাই ওরে আমি রাধা সেই রাই বিনে রে ভাই আর কেহ নাই রাধা রাধা বিনে আমার আর কেহ নাই আমার শয়নে রাধিকা স্বপ্নে রাধিকা ওরে শয়নে রাধিকা স্বপ্নে রাধিকা শয়নে রাধিকা স্বপ্নে রাধিকা বলে রে শয়নে রাধিকা স্বপ্নে রাধিকা ওই রাধিকা আরতি রাধিকা আরতি রাধিকা আরতি রাধিকা আরতি রাধিকা বুঝিয়া রাধা বল্লভ রাধিকা বুঝিয়া রাধা বল্লভ নাম এই রাধিকা বুঝিয়া আমি রাধা বল্লভ না ওরে রাধিকা বুঝিয়া রাধা বল্লভ নাম আরে নিজ চন্ডী দাস রে আরে নিজ চন্ডী দাস ওরে কহে দিল চন্ডী দাস রে ভাই কহে দিল চন্ডী দাস গোবিন্দ বলল শোভন দেখ শয়নী রাধিকা স্বপনী রাধিকা রাধিকা রতি পাশ সেই রাধিকা মজিয়ে রাধা বল্লভ নাম কহে নিজ চন্দ্রী দাস এই জগতের বুকে এই যে জগতের মধ্যে আমার আরেকটি নাম হলো রাধা বল্লভ তো সে নামটা কেমন করে হলো জানিস একমাত্র রাধার চরণ ভজন করে রাধারই চরণে সাধন করে
এই জগতের বুকে আরেকটি নাম হলো রাধা বল্লভ। তাই তো তোকে বলছি, রাধা যে আমার অমূল্য ধন, রাধাই আমার সাধন, রাধাই আমার ভজন, সবই কিছুর মূলেই সে রাধা। রাধা বিনে যে আমার আপন বলতে আর কেহ নেই রে। রাধাকে তুই যে স্থানে থেকে পারিস